হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের গন্তব্যস্থল ভিন্ন একটি জায়গা। সচরাচর আমি আপনাদের যে জায়গাগুলো দেখাই বা যে বিষয় নিয়ে কথা বলি, আজকে তার থেকে একটু ব্যতিক্রম। তবে জায়গাটি ঐতিহাসিক নিদর্শন বা তেমন প্রাচীন নিদর্শন না হলেও জায়গাটি অতি পরিচিত আমাদের সবার, এবং সেই জায়গাটিতেই আমি যাচ্ছি আজকে আমাদেরই একটি জিনিস ক্রয় করতে। আপনারা বুঝতে পারছেন হয়তোবা, আজকের আমরা যাচ্ছি আমাদের জন্য একটি মোটর সাইকেল কিনতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভাবেন না যে আমি অনেক বড় কিছু মোটর সাইকেল কিনবো, অনেক বড় মোটর সাইকেল না। আমি মোটর সাইকেল কিনবো মোটামুটি ছোটোখাটো লেভেলের একটি মোটর সাইকেল, যেটা তেলে সাশ্রয় হবে। আমি লং রুটে জার্নি করতে পারবো, সাশ্রয়ের একটা ব্যাপার আছে। আর এইটা চিন্তা করে আমি আমার বড় গাড়িটি বিক্রয় করে ফেলেছি এবং আমি একটা ছোট গাড়ি কেনার জন্য আজকে যাচ্ছি চুয়াডাঙ্গার বিখ্যাত সেই আলমডাঙ্গার পুরাতন বাইক হাটে। আমার সাথে প্রতিদিনের মতো আজকেও আছে আমার সেই রাজু, ক্যামেরাম্যান, আমার সহকর্মী। একসঙ্গে চলি। তো চলুন আজকে আমি আপনাদের দেখাই কিভাবে একটি বাইক কেনা যায় এই হাট থেকে, এবং আমার সাথে থাকবেন আমার দাদাবাবু অর্থাৎ দুলা ভাই। আমি সেটা দেখাবো, পাশাপাশি দেখাবো এই হাটে কি পরিমাণ বাইক ওঠে এবং কত আধুনিক নতুন নতুন বাইকও এই হাটে ওঠে। আমি সব কিছু আজকে আপনাদের দেখাবো। চলুন বন্ধুরা। বিশেষ করে যেনারা এখন মোটরসাইকেলটি বেচে কিনা করছেন, ক্রেতা ও বিক্রেতা দুইজন একসাথে অফিস কক্ষে চলে আসবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমার সেই দুলা ভাই, যে দুলা ভাইয়ের কথা আমি প্রথমে বলছিলাম।
আর ক্যামেরাম্যান তো পিছনে রাজু, তিনজন এই আলমডাঙ্গা হাটে সে বেলা 12টা থেকে এখন বাজে প্রায় 5টা বাজতে গেল। এখনো পর্যন্ত আমরা গাড়ি মনের মতো পেলাম না, যদিও আমাদের বাজেট কম, তবুও সেই কম বাজেটের মধ্যে তেমন পছন্দের গাড়ি আমরা পেলাম না। যদিও দুইটা পেয়েছি, তো তারা এমন দামে রেখেছে যে আমরা আমাদের বাজেটে যাচ্ছে না। আসলে দুঃখের বিষয়, খুব আশা করে এসেছিলাম এই হাটে, তবে শেষ পর্যন্ত মনে হচ্ছে নিরাশে ফিরে যেতে হবে। শুনেছিলাম কম দামে গাড়ি পাওয়া যায়, কিন্তু আমরা পাচ্ছি না। কেন পাচ্ছি না বুঝতে পারছি না। দেখতে থাকি, আর একটু চেষ্টা করি, আপনাদেরও দেখাই, আপনারাও দেখতে থাকেন। পাঁচশো হয়েছে হাফ কেজি ভাই, কয় টাকা কেজি? ভাই কয় টাকা কেজি? 80 টাকা কেজি, 40 টাকা হচ্ছে ভাই। কোন ধরে মাটি বেচা লাগে না, দেখেন কয়টা মশলা খাই দেখেন। এই বাজারে মোটরসাইকেল কিনতে এসে নিজেকে যেন ক্লান্ত মনে হচ্ছে, তাই ক্লান্তি দূর করার জন্য উপযুক্ত খাবার আমরা খুঁজে খুঁজে এই পেয়ারাটাই পেলাম। এত সুন্দর লাগছে পেয়ারাটা মাখানো, এ যেন সেই ভক্তি দিয়ে পেয়ারাটা মাখিয়ে দিয়েছে। আপনারা যেই এখানে আসেন এই ভাইটির কাছ থেকে খেতে পারেন, অনেক স্বাদ লাগবে। সুস্বাদু খাবার অল্প টাকায়। শেষ পর্যন্ত আমরা একটি মোটরসাইকেল পেয়েছি আমাদের পছন্দের মতো। আমরা সেখানেই যাচ্ছি। আমাদের কিছু অর্থ সংকট হয়েছিল, গাড়িটি আমাদের বাজেটের বাইরে গিয়েই একটু কিনতে হলো, তবে বেশিটা না। তো সেটুকু বাজেট তুলতে আমার বিকাশের দোকানে যাওয়া লেগেছে এবং আমি সেখান থেকে যাচ্ছি এখন সেই গাড়ির কাছে। চলুন আমি দেখাই কোন গাড়িটা আমরা পছন্দ করেছি এবং নিতে চলেছি। গাড়িটি বন্ধুরা আপনাদের পছন্দ না হলেও গাড়িটা কিন্তু সময় উপযোগী, ভালো। চলুন আমরা দেখতে থাকি। টাকা দাও, তাহলে এখন কি তেল ভরলে চালালে হবে? খরচও নাই। প্রথম মালিক, দ্বিতীয় মালিক কিনেছে হচ্ছে মালিক নোটারি করা। ওই তো এটা হচ্ছে প্রথম মালিক আলী খান, ও কিনেছে। এর কাছে নিত্য খান গাইছে, তার নাম্বার থাকবে, তার সাথে যোগাযোগ করে নেবেন। সেই মূল মালিকের কাছ নিলে আপনি সব করে দেবেন। মালিক আছে তো দেশে অবশ্যই। সোজা লাইনে হাঁটো কিনে এদিকে আরে দেখি না। বিশেষ করে এখন বেচা কিনা করেছেন, হাসিল ঘরে এসে আগে চালানটা দেখিয়ে নেবেন, এটা অত্যন্ত জরুরি। একসাথে আসবেন ক্রেতা ও আমার নাম মাসুদ। আমাদের গ্যারেজ আছে, পুরাতন মোটরসাইকেলের শোরুম আছে। নাম মানহাওয়াট। খরচ নাই, খালি তেল ভরা। মোবাইল কবে দিচ্ছেন?
মগলাই এই মাঠটা আমরা এক মাসের বেশি মোবাইল রাখিনি। মোটরসাইকেল কিনা হয়ে গেছে 1000-1200 করলেও চলে। একসাথে মোবাইল চান এই গাড়ি মোবাইলে কয় কিলো চলবে? আমরা একবার টানেন। বন্ধুরা গাড়ি শেষমেশ কিনতে পেরেছি। এই যে আমার পিছনে যে গাড়ি দেখতে পাচ্ছেন এটাই আমরা কিনলাম আজকে, যদিও ছোট গাড়ি তবু অনেক লোড নিতে পারে এই গাড়ি। দেখুন আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। হয়তো এই ভিডিও নিয়ে আর হবে না, যে ভিডিও আমি আপনাদের দেই আপনারা দেখেন সেই ভিডিও নিয়ে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ভালো থাকেন, ধন্যবাদ।